নমস্কার বন্ধুরা, আমি পিনাকির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হলো রেস্টুরেন্টের মতো চানা ড্রাই মশলা। এই চানা মশলা রেসিপিটি যেমন খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়, তেমনি খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। একদম সঠিকভাবে কম উপকরণে ড্রাই চানা মশলা বানানোর পদ্ধতি আজ আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে এই বাটির মাপে 1 বাটি ছোলা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছোলার পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। আর ছোলাটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, ওভারনাইট ভিজিয়ে রাখার ফলে ছোলাটা কতটা ফুলে উঠেছে। আপনারা ওভারনাইট না হলেও মিনিমাম 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। আর ছোলাটা অবশ্যই কাবলি ছোলা দিয়ে এই রেসিপিটা করার চেষ্টা করবেন। এবার ছোলাটা সেদ্ধ করে নিতে হবে। ছোলাটা সেদ্ধ করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি জল। এবার ছোলাটা দিয়ে নিচ্ছি আর তার সাথে দিয়ে নিচ্ছি হাফ টিস্পুনের মতো লবণ। যেহেতু ছোলাটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। এবারে ঢাকনা দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারেও ছোলাটা সেদ্ধ করে নিতে পারেন। লক্ষ্য রাখতে হবে ছোলাটা যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে না যায়। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, ছোলাটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে আর ফুলে ডাবল হয়ে গিয়েছে, কিন্তু একদম গলে যায়নি। আর এই রেসিপিটা বানানোর জন্য ছোলাটাকে কিন্তু ঠিক এই রকমভাবেই আমাদের সেদ্ধ করে নিতে হবে। এরপর মশলা চানা ড্রাই ফ্রাই বানানোর জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ রিফাইন অয়েল। আপনারা কিন্তু সর্ষের তেলেও রেসিপিটা করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। তেলটা গরম হয়ে এলে ফোড়ন হিসাবে বেশি কিছু নয়, সামান্য হাফ টিস্পুনের মতো গোটা জিরে দিয়ে নেব। জিরেটা ফুটে গেলে এবারে মাঝারি সাইজের একটা পেঁয়াজ চপ করে রেখেছিলাম, সেটা দিয়ে নিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবারে ঝালের জন্য দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটাকেও পেঁয়াজের সাথে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। লঙ্কাটা ভাজা হয়ে গেলে এই পর্বে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের চপ করে রাখা টমেটোটাও আমাদের ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে টমেটোটাকে তাড়াতাড়ি নরম করে নেওয়ার জন্য হাফ টিস্পুনের মতো সামান্য নুন দিয়ে নিলাম। যতক্ষণ না টমেটো ভাজা হচ্ছে আর টমেটোর একটা কাঁচা ভাব সেটা চলে যাচ্ছে, টমেটোটা ভেজে নিচ্ছে। টমেটোটাও কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। তো দেখুন, এবার এই পর্বে আমি দিয়ে দেব 1 টিস্পুনের মতো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ এটাকেও ভেজে নিচ্ছি। আর অবশ্যই লো আঁচে এটাকে ভেজে নিতে হবে। আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেলে আর এর কাঁচা গন্ধটা চলে গেলে এখানে কিছু ঘরোয়া মশলা আমি ব্যবহার করব। মশলা বলতে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তার সাথে দিয়ে নিচ্ছি হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো জিরে গুঁড়ো, দিচ্ছি 1 টিস্পুনের মতো ধনে গুঁড়ো, আর কালারটা একটু ভালো আসার জন্য দিয়ে নিলাম 1 টিস্পুনের মতো কাশ্মীরি চিলি পাউডার। আর সবার শেষে দিয়ে দেব 1 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো। এবারে সমস্ত মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে কষিয়ে নেব। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, কখনোই আঁচটাকে বাড়ানো যাবে না, তাতে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর খেতে কিন্তু একদম ভালো লাগবে না। লো টু মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাটা কষাতে হবে। তো দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট কষানোর পর মশলাগুলো থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। তো আমার মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে।
এবারে এই স্টেজে আমি সেদ্ধ করে রাখা ছোলা সরাসরি কড়াইতে দিয়ে নিলাম। আর আরও একবার ছোলাটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে সাথে কিন্তু ছোলাটাও আমাদের কষিয়ে নিতে হবে। তো লো টু মিডিয়াম আছে আরও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ছোলাটাকে কষিয়ে নিচ্ছি। ছোলাটা কষানোর সময় কিন্তু জল দিয়ে একদম কষাবেন না, এটাকে কষাতে কষাতে ড্রাই করে নিতে হবে। তো দেখুন রান্নাটা কিন্তু প্রায় 90% রেডি হয়ে এসেছে আর অনেকটাই ড্রাই হয়ে এসেছে। এবারে সবার শেষে দিয়ে নিলাম ফ্রেশলি চপ করে রাখা ধনেপাতা। ধনেপাতাটাও এবার সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রেস্টুরেন্টের মতো চানা ড্রাই মশলা। এবারে গ্যাস অফ করে দিয়ে গরম গরম পরিবেশন করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা রুটি, পরোটা, লুচি এমনকি ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। এই রেসিপিটা ফলো করে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে নিন রেস্টুরেন্টের মতো চানা ড্রাই মশলা। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন আমার ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।